আমরা এই কিমরং থেকে এই সিঁড়িটা দিয়ে নেমে আসছি। খুব ভালো স্টে ছিল কালকে। এখন পুরো নিচে ডাউন নামাচ্ছে। থ্যাংক ইউ। এই যে আমার ছায়া দেখা যাচ্ছে, সিঁড়ি দিয়ে পুরো নিচে নামিয়ে দিচ্ছে। সবাই নামছে। এই যে কিমরং থেকে আমার যতদূর মনে হচ্ছে আমরা কিমরং খোলার দিকে যাচ্ছি। কোমরং থেকে, সরি, যেখানটা ছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে কোমরং। আর এখানে একটা খোলা আছে, খোলা মানে একটা নদী, সেটার নাম হচ্ছে কিমরং। আমরা কোমরং থেকে যাচ্ছি, কোমরং হচ্ছে স্টে, সেখান থেকে যাচ্ছি কিমরং খোলার দিকে। দেখি কোন খোলা পাই। এদিকে একটা নদী খোলাও আছে, চওড়া নদী, যেখানে এসিএপির পারমিট অফিস ছিল ঢোকার সময়। সেইখানে বড় মানে ব্রিজ আছে, নদী খোলাটাও খুব বড়। এখানে সাসপেনশন ব্রিজ আছে একটা, তার নদী খোলার ওপর দিয়ে একটা সাসপেনশন ব্রিজ। এটা হচ্ছে রাস্তা। আমি আবার একটু ভিডিও করে নিই, বাড়িতে পাঠাবো। আমরা নেমে চলেছি কোমরং থেকে, শুধু নামিয়েই যাচ্ছে। যখনই এরকম নামি তখনই মনে হয় যে আবার তো বেয়ে উঠতে হয়। অন্নপূর্ণার যতগুলো ভিডিও দেখেছি আমি দেখেছি যে কটা, কোনোটার মধ্যে এরকম এই রাস্তাটা, যে কোমরং থেকে যে ছোমরংয়ের দিকে যাওয়ার রাস্তাটা, যে এরকম ডাউন জঙ্গলের ভেতরে ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে যেতে হবে, সেটার কিন্তু বর্ণনা দেখিনি। তাই ভাবলাম একটু ছোট্ট করে ভিডিও বন্দি করে নিই। আস্তে একটু খটোমটো আছে কি নাম। वो भी खड़ा है। ভয় পেয়ে দাঁড়িয়ে গেছে। ডাউন হি ডাউন। আমরা আজ দোভান যাব বলে বেরিয়েছি। আজ মোটামুটি 15 কিলোমিটারের মতো রাস্তা, বৃষ্টি হওয়ার আগে। হ্যাঁ, এখন নামাচ্ছে। সামনে সোমরং আছে,
ওখানে আমাদের আজকে স্টে করার কথা ছিল, কিন্তু কালকে যেহেতু এগিয়ে এসেছিলাম, আজকে এখানে আর স্টে করবো না, ডাইরেক্ট দোভান চলে যাব। চারদিকে ঝিঝি পোকার ডাক। এখানে একজন নেপালি লোকাল লোকের সাথে দেখা হলো। সে জিজ্ঞেস করলো কত দূর যাবে। তা আমরা বললাম আজকে আমরা কুমরং থেকে যাচ্ছি দোভান অবধি ট্রাই নেবো। বললো 8 ঘন্টা লাগবে। মানে উই স্টার্টেড অ্যারাউন্ড 7:20. We are expecting to reach by 3:20, at the most by 4:20. Let's see now. It's taking us down here. বোঝা যাচ্ছে কিন্তু জানি না, পরপর দুটো হ্যাঙ্গিং ব্রিজ। যিশু, এই যিশু আগে আগে চলেছে। আমাদের যিশু একদম সবার আগে চলেছে। সামনে ছোমরং ভিলেজ। আমরা সোজা নদীর পাড়ে নেমে যাচ্ছি এখন। আর এই হচ্ছে ছোমরং, মোস্ট প্রবাবলি। এই সামনে ছোমরং। আমরা প্রায় নিচে নেমে এসেছি। দূরে দেখা যাচ্ছে সাসপেনশন ব্রিজ। হয়তো ওটাকে পেরিয়েই আমাদের যেতে হবে। শুনেছি এখানে একটা সাসপেনশন ব্রিজ আছে। দারুণ। এতক্ষণ ছায়ায় হাঁটছিলাম, এখন আমরা রোদের ওই পারে চলে গেলে হয়তো রোদের দেখা পাবো। এখানে এমন ভাবে পাথরগুলো পড়ে আছে, একটু এদিক ওদিক হলেই পা হাঁটু মুচকে যাওয়ার চান্স আছে। অলরেডি বুবুর একটু পা মুচকেছে। বড় বড় স্টেপ ফেলতে নেই, ছোট ছোট স্টেপ ফেলো। কোন পাথরে পা রাখবে ভেবে তারপরে পা আগে বাড়ানো উচিত। এমনি ধাপাধাপ হাঁটলেই মুশকিল। বাচ্চাগুলোকে যে জ্ঞানটা দেবো তাই পাচ্ছি না হাতের কাছে। নজর হাঁটি দুর্ঘটনা ঘটি। ওই সে ওরা নিচে চলে গেছে। নিচে দেখা যাচ্ছে এটা বোধহয় একটা স্টে হবে। যাই নিচে যাই। এখানে একটা ছোট ঝর্ণার মতো আছে, সেই জায়গাটাকে পার করতে হবে। যিশু পেরিয়েছে, দেখতে পাচ্ছ? দুর্গা আসছে, হ্যাঁ আসছে, সামনে আসছে। এই পাথরগুলোতে দেখে এইদিকের পাথরগুলোতে আমার পা মুখতে গেছে।
আরো লাফা, ঠিক আছে, দেখে পারো। কিন্তু এগিয়ে গেছে। ধরতে হবে, হ্যাঁ ধরতে হবে। আয় আয় আয়, এখানে পা দে। হ্যাঁ ওটাতে পা দে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, উঠায় তবে এখানে পা দে, জলে পা দিস না। এখানে কিমরং থেকে নেমে এখানে একটা জলো জায়গা আছে, ওটাকে আমরা সবাই ক্রস করছি। এবার আমি ক্রস করব, ওরা সবাই ক্রস করে চলে গেছে। আমরা এখন জলো জায়গাটা, ঝর্ণাটা ক্রস করে এই জায়গাটার দিকে এগোচ্ছি। অলমোস্ট নামা শেষ। যিশু চলে গেছে আগে। ওই বাঁকে আমরা ঘুরে যাব। দেখাচ্ছে ছোমরং এদিকে। আমরা গাইড পোর্টার কিছুই নেইনি। গাইড সেই পোখরায় একটা গাইডের সাথে কথা হয়েছিল, 2500 টাকা চাইছিল, নেপালি, 2500 নেপালি। যেহেতু ইউটিউব দেখে এসেছি সেহেতু একেবারেই দরদাম করে যখন বললাম 1200, সে দেখলাম রাজি হয়ে গেল। কিন্তু বলল তখন যে আমার খাবার খরচ দিতে হবে। এখানে যেহেতু আমরা গাইড নেইনি সেহেতু এখানে দেখলাম লোকাল জিজ্ঞেস করলে উত্তর দিচ্ছে না। এখানে জিজ্ঞেস করলাম, এইখানটা জিজ্ঞেস করলাম যে কোথায় ছোমরং কোথায়, বললো পাতা নেই। তুই জলে পা দিস না বাবা। যাই হোক, গাইড নেইনি তো নেইনি, আমরা আমাদের রাস্তা খুঁজে নেওয়ার ব্যবস্থা করে নিচ্ছি। যাই হোক, এইটা এদিক দিয়ে যাচ্ছি আমরা। কি ছোমরং কোথায়, বেশ চওড়া রাস্তা, তো এদিকেই হবে ধারণা করা যাচ্ছে। মোট কথা ওই নদী পেরিয়ে আমাদের ওই পারে যেতে হবে। সবাই এগিয়ে গেছে। সম্ভক আর পিনাকিতার পেছনে। এখন ওইখানে যেখানে যেই পয়েন্টে এসে ছোমরং লেখা জায়গাটা, যেখানে এসে আমরা
মানে একটু কনফিউজড হয়ে গেছিলাম, সেখানে একটু ওয়েট করলাম। এখানে কি পিনাকিদাদেরও বলতে হবে যে কোন দিকে যাবে। আমার মনে হয় আমরা যথেষ্ট ওয়েল মার্ক রাস্তা, চলে যেতে অসুবিধা হবে না। ইউজুয়ালি লোকে বলে দেয়, নেপালেই দেখলাম ছোমরম কোথায় জিজ্ঞেস করতে বলছে পাতা নেই। তারপরে আবার আমাদের চা খেতে ডাকছিল, আমরা যাই হোক গেলাম না, চা খেয়েই বেরিয়েছি কোমরং থেকে। ওই সাসপেনশন ব্রিজটা যতদূর মনে হয় আমাদের ধরতে হবে, দূরে একটা সাসপেনশন ব্রিজ আছে, যতদূর মনে হয় ওটা ক্রস করে মোটমাট নদী পেরোতে হবে। ওই যে যিশু চলে গেছে দূরে সাসপেনশন ব্রিজের তলায়, খেপু মাস্টার। যাই, আমি একটু এগোই, পরে ভিডিও করব। আবার না চালু করে পারলাম না, এত দারুণ জায়গা। আমার যতদূর মনে হচ্ছে ওই পারে ছোমরং। আমরা ব্রিজটা এই দেখো একদম নদীর ধারে চলে গেছে, দূরে নদীর ধারে সিবেট দিয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে রাজারা, দুগু আর যিশু সাসপেনশনের দিকে এগোচ্ছে। আমিও যাই। ওখানে দাঁড়া, এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, তো আলটিমেটলি পেয়ে যিশুকে তুলে দিয়েছি এখান দিয়ে রাস্তাটা। এই যে যিশু দুর্গা উঠছে এখন, পাথরটা দেখে, একটু উঁচু পাথর আছে। হ্যাঁ, ধর ওকে, যা ওখানটা যা। মাথায় টুপিটা দে দুর্গা, মাথায় টুপিটা দে, টুপিটা দে, কথা বাড়াস না। যিশু ওই মাঝখানটা কি দাঁড়া। হ্যাঁ দাঁড়া, এখন ওখানে দাঁড়া, সবাই আসুক। এখন উঠবি না যিশু, এখন উঠবি না, ওখানে দাঁড়া। এই হচ্ছে একটা হ্যাঙ্গিং ব্রিজ। যা যিশু যা, যা যা যা। হাতে 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 টুপি পড়ে গেছে তোর। যা, হাঁটতে থাক, ভয়ের কিছু নেই যিশু, হাঁটতে থাক। অনেকটা লম্বা এই হ্যাঙ্গিং ব্রিজটা। চ, ওগুলো ধরবি না, হাত কেটে যাবে। আয় আয় আয়। নড়ে ব্রিজটা, ওই জন্য যিশু ভয় পেয়ে যাচ্ছে। এই রুম কি, এখান দিয়ে ওঠো, ওই পাথরগুলো দিয়ে।
হ্যাঁ এই হচ্ছে নদীটা। দাঁড়িয়েও না, উঠে যাও। ওই যে যাচ্ছে দুজন। বাই। সুন্দর যাচ্ছে বেশ, চাই আমিও উঠি। ভিতর ডিম, ভগবান বাঁচালো। আচ্ছা এবার আমি উঠি গিয়ে। সাসপেনশন ব্রিজে ওঠার রাস্তাটা প্রচুর সাসপেন্স যুক্ত। মাগো, সেই পাথর ক্রস করে এই যে উঠে পড়ছি সাসপেনশন ব্রিজে। এটা বোধহয় মোস্ট প্রবলি কেউ ইউজ করে না। রাস্তাটা দেখলে মনে হচ্ছে বা এই আমি যেখান দিয়ে উঠছি সেখান থেকে হয়তো কেউ ইউজ করে না। এই যে এখান দিয়ে লোকে আসে। কিন্তু আমাদের তো ওইখানে লোকটা বলে দিল জানি না, তাই জন্য আমরা বাধ্য হলাম এই রাস্তা দিয়ে এক্সপ্লোর করে বের করা। এই যে এই সেই সাসপেনশন ব্রিজ। যিশু দুর্গা ওই পাশে চলে গেছে। বেঁকে রয়েছে আবার। এই হ্যাঙ্গিং ব্রিজটা অনেকটাই লম্বা। ওই যিশু পৌঁছে গেছে ওখানে। যিশু আর দুর্গা আগে চলে গেছে। একটা কাঠ যদি ভেঙে যায় পা ঢুকে যাবে, এইরকমভাবে গেছে। হাত কাটবে, জং ধরা আছে। হাত কেটেছিস? ব্রিজটা ক্রস করার পরে আমরা একটা শর্ট ব্রেক নিলাম। তারপরে আমরা ব্রিজ। হ্যাঁ ঠিক আছে, চল। ওদিকটা না, ওদিকটা না, না।
জল দেবে, জলের বোতল দাও তো। দিচ্ছি দাঁড়া, খটখটানি মাছটা জলের বোতল দাও, দিচ্ছি দাও। দিচ্ছি দাঁড়া। দুকু জল দে, দুকু, আরে প্লিজ দে। আমরা এখন চুমরঙের দিকে যাচ্ছি। রিভার বেলটা পেরিয়ে এবার আবার চড়াই শুরু হলো। এতক্ষণ ডাউনই নামছিলাম। এই ওপরটাই চুমরং ভিলেজ। নিচে লঙ্কি আসছে, এসো। জিসিস হওয়ার আগে এই রাস্তাতে এবার আমাদের উঠতে হবে। ব্রিজ। মুখটা ঢেকে রাখতে, পুরো ঢেকে রাখতে বলে। আমিও হাঁটি। আমরা এখন গেস ফার্ক করতে করতে এগোচ্ছি। আমরা জানি না এদিকেই কি ছমরং। আমরা ভাবলাম ব্রিজ পেরিয়ে ডান দিকে একটা রাস্তা, বাঁ দিকে একটা রাস্তা। ডান দিকের রাস্তাটা দেখলাম অফ ইউজড, আর তারপরে দূর থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছিলো যে ডান দিকেই সব টি হাউসগুলো আছে। হ্যাঁ, ভাবলাম ডান দিকেই যাই। এগিয়ে যাই। কচ্ছরগুলো কি এদিকে আসবে? না, দারুণ, অসাধারণ। ওই দূর পাহাড়ের ওপর থেকে আমরা নেমেছি পুরোটা। নদীটার নাম হচ্ছে কিমরং খোলা। সেটা পেরিয়ে আমরা উপরে উঠবো। এই রুমকি উঠে আসছে, বাকিরা সব পৌঁছে গেছে চুমরং ভিলেজে। এসো। ওই নিচে ওই হ্যাঙ্গিং ব্রিজ, ওই ব্রিজটা পেরিয়েই এলাম। এখানে আমরা আজকে স্টে করবো না, আমরা চলে যাবো আজ দোভান।
এই হচ্ছে চোমরং ভিলেজ। হ্যাঁ, এই হচ্ছে চোমরং। সুন্দর বসার জায়গা, খাওয়া দাওয়া করা যাবে এখানে। কিমরং, চোমরং কেন বলছিলাম? হ্যাঁ, এই জায়গাটার নাম তো কিমরং, তা আমরা চোমরং বলছিলাম কেন? এই হচ্ছে কিমরং গেস্ট হাউস। ওয়েলকাম টু কিমরং গেস্ট হাউস। এই দেখো তো দোকান কত কিলোমিটার এখান থেকে? দোকান 9 ঘন্টা। হ্যাঁ, কি মানে চমরং কি তারপর 2.5 মানে 5.5 6 7.5 8 আর হাফে 9। আমরা ব্যাম্বু অবধি যাব, আচ্ছা দোকান হবে না। ব্যাম্বু অবধি গেলে কালকে 7 ঘন্টা। আচ্ছা কাল এই সকাল থেকে হেঁটে এই পৌঁছলাম আমরা কিমরং। কোমরং থেকে কিমরং তুলেছি। এটা একটা এখান থেকে দোবান প্ল্যান করেছিলাম। দোবান হচ্ছে এখান থেকে আরও 9 ঘন্টা। অলরেডি ইটস 9:15। Chomrong is this way. সুন্দর একটা গ্রাম, চোমরং গ্রাম। যাই উপরে এগিয়ে যাই। সব উঠে আসছে, আমি আর যিশু আগে উঠে এসেছি, বাকিরা উঠে আসছে। এইরকমই চড়াই পুরো রাস্তা জুড়ে। আয় আয়, আস্তে আস্তে আয়, সবে শুরু হয়েছে। আসতে থাক। স্টেডিলি ওঠ, নড়বড় করছিস কেন? উঠতে থাক। আয় আয় আয়, আসছে, দাঁড়া তুই আয়। আসতে থাক, আসতে থাক। মা আয়, কিছু আরেকটু আরেকটু আরেকটু, আয় আয় আয়। হ্যাঁ, গুড। আমরা ছোট একটা টি অ্যান্ড কোল্ড ড্রিঙ্ক ব্রেক নিলাম। চায়ের দাম 100 টাকা আর কোল্ড ড্রিঙ্কের দাম হচ্ছে একটা কাচের 13 টাকা গ্লাসে
বোতলের কোল্ড ড্রিঙ্ক হচ্ছে এখানে 250। 250 পার বটল। খেলাম, খাও না কেন? এই ডগিটা আমাদের নিচের থেকে ফলো করছে, এখন এটা একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই জায়গাটার কি জানি একটা পিকিউলিয়ার নাম ছিল, এটা জাস্ট একটা হল্ট। এবার আমরা এই জায়গাটা থেকে এতক্ষণ আমরা শুধু বেয়ে বেয়ে উঠেই আসছিলাম, এখন আমরা মনে হচ্ছে নামবো। দুগু, হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? প্লিজ ন্যারেট। থামস আপ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হেঁটে যাবো। চল তাহলে আর একটু এগোই। আমার মনে হচ্ছে এটা নিচু নিচুই যাব, তাহলে আমার একটু স্পিড ধরতে হবে। সামনে আমরা শুধু এখন নেমেই যাচ্ছি, একটুও নামতে ইচ্ছা করছে না, কেন কি যেখানেই নামা সেখানেই চড়াই। আর এইটা হচ্ছে সেই স্পেশাল গেট যেটা অনেক ইউটিউবে দেখেছি যে ব্লক করে রাখা আছে। কেন ব্লক করে রাখা হয়েছে বুঝতে পারি না। এখনই ব্ল্যাক ব্ল্যাক দুগু, হি ইজ গেটিং মোর স্কেয়ার্ড। সরি। কুকুরটাকে সরি বলি। যাও বাবা। উল্টো পড়বো না। সুন্দর করে। আমার চেঁচানোটা ভিডিও করেছো? নিশ্চয়ই। সরি, চলে আয় এবার। আমরা এখন সবচেয়ে লাস্ট। গো 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 গো। আবার সেই সিঁড়ি, যাকে আরে যা। ওক তুইও ইগনোর কর ওকে। And আবার সিঁড়ি। ছুমরং যাওয়া মানে মাথা খারাপ করে দিচ্ছে সিঁড়ি দিয়ে। লেফট পায়ে ব্যথাটা যাওয়া একটু কমেছে, রাইট পাটা কন্টিনিউ করতে প্রবলেম পেন। চল, ছুমরংয়ের পথ আর শেষই হচ্ছে না। বেয়ে 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 উঠতে উঠতে এই জায়গাটা এসছি। দুগুর পায়ে ব্যথা করছে, আমার মনে হয় নতুন জুতোটা পরে প্র্যাকটিস করেনি, তাই নতুন জুতো কিনে ডাইরেক্ট রেখে পড়লে খুব মুশকিল। এটা গ্রাম ছোট, চলে আয়। বড় টিমটাও চলে আসছে পেছনে, বড় ফরেনারের টিমটাও চলে আসছে। চলো চলো, এবার দে। এরা এত ওদের এমনিও বড় বড় হাইট আর বড় বড় পা, হ্যাঁ আমাদের শুয়োপোকার মতন পা। চল আমরা আস্তে আস্তেই যাই। এটা মনে হচ্ছে ছুমরংয়ের লাস্ট ল্যাগ। সিঁড়িগুলো একটু কম এখানে। অতি সুন্দর ভিউ। আমরা ওই পাথরের পাহাড়ের মাথায়
3টে ঘর আছে, ওইখান থেকে নিচে নেমে আবার উপরে উঠেছি। বন্ধ করছো? কেমন So is my right. দেখি কোথায় ব্যথা হচ্ছে। ঠিক আছে, এখন এইদিকে দেখ। এটার হিলটা ওটা আগে আগে যাবি? ভেবেছিলাম সিঁড়িগুলো শেষ। চল, বৃষ্টি নামবে দেখে মনে হচ্ছে কেন জানি আমার। রেইনকোট আছে তো হাতের কাছে? এই সিঁড়িগুলো সুন্দর, বেশ বাড়ির সিঁড়ির মতো। বেশি দূর নয় অবশ্য। ওই মাথার ঘরটায় আমাদের টিম ওয়েট করছে, আর এরই মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। পঞ্চ আছে ব্যাগে, সেই নিয়ে টেনশন নেই। ঝিরিঝিরি পড়ছে, মনে হচ্ছে অত দূর অবধি আমরা চলে যাব, পঞ্চ লাগবে না। এটা হচ্ছে আমাদের হোমস্টে, কালকে ছিলাম। মিলেনিয়াম হোমস্টে, ছোমরঙের প্রথম হোমস্টে এটা। আর এইটার পেছন থেকে দেখা যায় ওই যে अन्नपूर्णा আর মাচ্চাপুছারে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। गोपाल जी हाँ मेरा बेटा है श्राम।